সাবারেকনয়েড হেমোরেজ কিন্তু খুব বিপজ্জনক এবং সাবারেকনয়েড হেমোরেজ হলে কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে। আমাদের দেশে ওয়ার্ডে প্রায় আমরা এই রোগীগুলো পাই সাবারেকনয়েড হেমোরেজের এবং দুর্ভাগ্যক্রমে এদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে, যেটা আসলে আমাদেরও খুব খারাপ লাগে। আমাদের ব্রেনের ভিতর রক্তনালী হঠাৎ করে কোনো জায়গা ফুলে যায়, যেটাকে আমরা অ্যানিউরিজম বলি। সেটা ফেটে গেলে সাধারণত এই সাবারেকনয়েড হেমোরেজটা হয়। এবং এটাই কিন্তু প্রধান কারণ। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই যে অ্যানিউরিজম থাকে সেটা ফেটে গেলেই কিন্তু সাধারণত এই হেমোরেজটা হয়। যাক, সাবারেকনয়েড হেমোরেজের আরেকটা কারণ হচ্ছে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। আমাদের ব্রেনের ভেতর যে রক্তনালী থাকে সেটাতে অনেক সময় জন্মগত ত্রুটি থাকে, বিভিন্ন ম্যালফরমেশন থাকে। সেখান থেকে কিন্তু সাবারেকনয়েড হেমোরেজ হতে পারে। এরপরে তৃতীয় যে কারণ আমরা চিন্তা করি সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। আমরা উচ্চ রক্তচাপ থাকলে কিন্তু বিভিন্ন স্ট্রোক হয়। তার মধ্যে কিন্তু সাবারেকনয়েড হেমোরেজও হয়। আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক, অর্থাৎ যেটা কারণ জানা যায় না, সেটাও কিন্তু সাবারেকনয়েড হেমোরেজ থাকলে কিন্তু আমরা অনেক সময় কারণ খুঁজে পাই না। তো যাই হোক, প্রধান কারণটা মনে রাখতে হবে, আমাদের ব্রেনের ভিতর রক্তনালী যে কোথাও ফুলে যায়, যেটাকে অ্যানিউরিজম বলি, সেটা ফেটে গেলে সাধারণত সাবারেকনয়েড হেমোরেজ হয়। ধন্যবাদ সবাইকে।